ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছে? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো যেহেতু সকালে ভিডিওটা পোস্ট হবে তার জন্য গুড মর্নিং, আর রাতের জন্য গুড নাইট। ঠিক আছে, তো কালকে আমরা ওখানে গেলাম। ঠিক আছে, যেতে কটা বাজলো, 9টা বাজেছিল। তো 9টার সময় গেলাম, একটু বসলাম, বসার পর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে করার পর একটু ঘুরে ঘাড়ে তো আমরা আবার 10:30 পৌনে 11টার মধ্যে চলে এসেছি বাড়ি। তো কি কি মেনু হয়েছিল তোমাদের সাথে বলি। ঠিক আছে, প্রথমে চিকেন স্যালাড, চিকেন সাটে, ঠিক আছে, পুরি ছিল, চানা মশলা ছিল, রাইস ছিল, আর চিকেন কষা ছিল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, তার লাস্টে হজমোলা। ঠিক আছে, এই ছিল কালকের মেনু। তো আমার তো এইসব খেতে পছন্দ, তো আমার তো খুব ভালোই লাগলো। তো তো কালকে লুকটাও কেমন ধরা হয়েছিল বলবে। তো আজকে আর পড়িনি গো, তো আজকে ভিডিও বানাচ্ছিলাম, কমেডি ভিডিও বানাচ্ছিলাম। এই ছবি রঙের শাড়িটা পরে দেখে আজকে পোস্ট করেছি। তো কেমন হয়েছে বলবে ভিডিওগুলো। নাও নাও, কুমড়ো ভাতে আছে, আলু ভাতে ভাত। মিমি পড়ে যাচ্ছিল, মিমি মুখটা দেখবে। আমি মিমি, আমি মিমি ভাইয়ের টিপ পড়েছি, ভাইয়ের টিপ পড়েছি। তোমরা সব কেমন আছো? আলু ভাতে 4টে দিয়েছি, কুমড়ো ভাতে নিয়ে যা। আরে কুমড়োটা ছিল আধখানা, কি করবো ভাবলাম দিয়ে দিই, কালকে না হয়তো নষ্ট। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে খাবি? পেঁয়াজ দিয়ে খেতে হবে না, মুখে গন্ধ। আজকে আমি দুপুরবেলা পেঁয়াজ খেয়েছি, একটা কেটেছিলাম, আধখানা খেয়েছি আর আধখানা রাখা আছে। অনেকগুলো ভাত হয়ে গেছে না, কি বলতো? খাবে নাকি তুমি দুটো? না ভাই, বোতল নিয়ে হচ্ছে বেশি হয়ে গেল। কালকে আবার শনিবার, শনিবার তা কি হবে কি জানি। শনিবার আমি নিরামিষ খাই, তো পেঁয়াজ টিয়াজ খাই না কো। যেহেতু আমি মালা পরেছি, আমার গোপাল আছে, ওই জন্যে আমি শনিবারটা বাঁচি, অন্যদিন বাঁচি না। যেহেতু শনিবার বাঁচি, তো অন্যদিন বাজে যদি 2-3 দিন বাঁচতে বলেছিল, তো আমাদের বাড়িতে আর 2-3 দিন বাঁচায় না। যেহেতু আমার ছেলে ছোট, ও তো কথা শুনবে না, কিছু নাই, সেই জন্যে তো একটা দিন বাঁচা হয় নিরামিষ। তো অনেক ইয়ে করে খাওয়া হয়, আমারও ভালো লাগে না, খেতে হয়। তো আমার সোনাইকে আজকে একটা জামা পরেছি, খুব সুন্দর লাগছে। আমিও হলুদ রঙের নাইটি পরেছি, আমার সোনাইকে হলুদ রঙের নাইটি মানে ড্রেস করে দিচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চলো আমার সোনাইকে দেখাই। যেহেতু আমার সোনাইয়ের এখন মানে কি বলবো, এখন জায়গা চেঞ্জ হয়ে গেছে আমার সোনাইয়ের। তো আমার সোনাই বসে আছে, ছোট্ট সোনাই, আমার সোনাই বসে আছে। সোনা লাইটটা দাও তো, ওখানে আছে না তো, ব্যাগে ঢুকে দিয়েছিল বাবাই। আমার সোনাইকে হলুদ রঙের জামা আর লাল রঙের পাগড়ি। আমার সোনাই বসে আছে, দেখে নাও, এখানে বসে আছে আমার সোনাই, এখানে। আমার সোনাইয়ের মুখটা খুব সুন্দর লাগছে, চকচক করছে আমার সোনাইকে। আমার সোনাই প্রচন্ড ফর্সা। তোমরা কি ভাবছো আমার সোনাই ফর্সা? না, প্রচুর ফর্সা। তো আমার সোনাইকে অনেকদিন ধরে মধু মাখানো হয়নি, তো আমার ছেলে যেহেতু চান করে দেয় আমার সোনা, তো সোনাইকে আমি মধুটা মাখাই না গো। তো আমি মাঝে সাঝে বলি যে ও চান করানোর পর আমিও আবার দুপুরবেলা ওর গা হাত পা সব ধুইয়ে দিই, দিয়ে পাউডার মাখিয়ে দিই, তিলক সেবা দিয়ে দিই। তো তিলক সেবা দেওয়ার পর আমিও তিলক দিই। তিলক দিই মানে কি, আমি টিপ পরি আর এখানে দিই। আমার যেহেতু মালা পড়েছি, কৃষ্ণ মন্ত্র নেওয়া আছে তোমার গোপালের জন্য, তো আমি সকালে যেহেতু ওকে সকালবেলা তুলে দেয়, তো আমি সকালবেলা ওকে তুলি না গো, তার জন্য আমি
কখন, হ্যাঁ আমি দুপুরবেলা, সকালে দুপুরে দুটো মন্ত্র পাঠ করি আর সন্ধ্যেবেলা আবার পাঠ করি, 3বার নিয়ে পাঠ, দুবার পাঠ করি। তো দুবারই আমাকে সেবা দিই, দুপুরবেলা আর রাত্রিবেলা। সন্ধ্যের দিকে তোর বাবা এসে রাত্রে সারানো দিয়ে দেয়। তো আমরা সারাদিন ওকে 4বার দিই সেবা। তো যেটা থাকে সেটাই দিই, যেটা থাকে মানে কি চিড়ে মুরগি, নকুলদানা বাতাসা থাকে, নকুলদানাটা মাঝে সাথে দিই, বাতাসাটা দিই, চিড়ে মুরগি দিই, আর লাড্ডু থাকে, লজেন্স থাকে, বিস্কুট থাকে, ঠিক আছে, এইগুলোই থাকে। তো গুজিয়া নিয়ে আসা হয়। তো এখন বর্ষার জন্য গুজিয়া নিয়ে আসা হচ্ছে না, যেহেতু গুজিয়াগুলো খারাপ হয়ে যাচ্ছে, তো ওই জন্য আর গুজিয়া নিয়ে আসা হচ্ছে না। ও এমনি লাড্ডুতেই দেওয়া হয়, তো সব কিছুই ওকে দেওয়া হয়। তো সামনে ওর আবার বার্থডে, তোমরা তো জানোই। তো বার্থডে দিন আর বছরে, আগের বছর যখন এসেছিল তখন ওর বার্থডে হয়ে গেছিল। ও এসেছিল আগের বছর, মানে 2 বছর আগে যখন এসেছিল, তখন সেপ্টেম্বরের 7 তারিখে আমার বাড়িতে এসেছিল। যেহেতু আমি জন্মাষ্টমী উপোস করেছিলাম সে বছরেই, তো যে বছর মানে এমনিতে আমি মালাটা অনেকদিন নিয়েছিলাম, 3 বছর হয়ে গেল। তারপরে আমি গোপাল ঠাকুরের মানে সেদিনকে সারাদিন আমি উপোস করেছিলাম। তো গোপাল ঠাকুরের পুজো দিলাম, নাম কীর্তন সব এইসব যা মানে করলাম। করার পর তো আমি যখন ঘুমাচ্ছিলাম, তো আমার ভোরের স্বপ্নতে আমার সোনাই এসছে। আমার স্বপ্নের মধ্যে দেখছি ও জলচৌকিতে ও এরম করে বসে আছে, ঠিক আছে। ও যে এরম করে যে বসে আছে না, ওকে যেমন আমি দেখেছি, তো ওকে পুরী থেকে নামাকে ওরম ভাবে এসে দিয়েছে। আর ওর যে মুখটা আমি দেখেছি সেই মুখটাই ও ও হয়ে এসছে। তো আমার স্বপ্ন, আমার গোপালের মানে আমার স্বপ্নে এসেছিল যে সেই আমার কাছে এসছে আমার সন্তানের মতো। আমার অনেক দিন ইচ্ছা ছিল, অনেক দিনের শখ ছিল যে আমি একটা গোপাল নেবো, কিন্তু বাড়ি থেকে আমাকে বারণ করতো, তুই নিবি না। তো মানে ছেলে হোক তারপর তুই নিবি, তো আমাকে নিজে দিত না। আমার খুব কষ্ট হতো, সবাইকার আছে বাড়িতে, বেশ ছোট ছোট জামা হবে, বেশ সাজিয়ে গুজিয়ে বেশ ভালো, আমার একটা অনেক ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছে। আমার সোনাই আমার জলচৌকিতে এসে বসছিল, যেহেতু আমার জলচৌকিতে নিচে, তো এখানে ইয়ে করতাম। তো জন্মাষ্টমীর দিন ভোর 5টার সময় আমি স্বপ্ন দেখছি যে আমার সোনাই আমার কাছে এসে বসে আছে, যে জলচৌকিতে এসে বসে আছে। তো যেমন আমি স্বপ্নে দেখছি ওর মুখটা, কিন্তু ওকে পুরী থেকে ওইভাবেই নিয়ে এসে দিয়েছে আমার ভাই। তো ওরম ধরে নেচে দিয়েছে। তো আমার ছেলে একবার বড় বোনকে দেখে, বলে আমি বড় ভাই চাই, কিন্তু আমি চাই না যে ও বড় নিক, কিন্তু নেবো। কিন্তু এখন যেহেতু আমার একটা ঘরের মধ্যে, ওকে নিলে বড় ভাই মানে বড় যদি যেমন ছেলে নেওয়া হয়, সে হবে ছোট। তার মানে আমার সোনা বড়, সোনাই হলো মেজো, আর যে আসলে ছিল ছোট, ঠিক আছে। তো আমি এরম ধরে বলি, ও বলে যে না এটা ছোট ভাই, আমি বলি, না এটা মেজো ভাই। বলে যতই বড় হোক না কেন, তো এই ভাই আগে এসছে যেহেতু, তো এ আমার মেজো ছেলে হবে। তো আরেকজন যে আসবে সে ছোট, কিন্তু এখন আমরা পরে নেবো, একটু বড় মতন নেবো, যেহেতু ও নিয়ে এদিক ওদিক বেড়াতে পারবে, ঠিক আছে। তো একজনকে নিলে আবার ওর আবার রাগ হবে, 2 ভাইয়ের মধ্যে রাগ হবে, ওই জন্য। তাড়াতাড়ি তাড়াতাড়ি অঙ্কটা করবি না করবি না তুই? কালকে তো ছুটি আছে। ছুটি থাকলেই বা কালকে পড়াবে না পড়াবে না? পড়াবে না, সারাদিনটাই পড়াবে না। তো আমার সোনাইকে পেয়ে আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তো আমার সোনাইকে যেমন, আমার সোনাইও তেমন, দুটো সন্তান আমার কাছে সমান। তো আগে আমি কাঁদতাম ওর জন্য কোথাও গেলে, কিন্তু এখন আর কাঁদি না, জানি ওর বাবা করে দেয়। তো তোমরা ভাববে যে আমি কেন চড়া পড়ে থাকি, ঠিক আছে। আমার চড়া পড়ে থাকার কারণ হচ্ছে আমি 9 বছর ধরে চড়া পড়ে আছি, যেহেতু আমার মাথা যন্ত্রণা হয়। 9 বছর ধরে আমি পড়ে আছি, 9 বছর ধরে পড়ে আছি চশমা, কন্টিনিউ পড়ে থাকি আমি। সারাদিন রাত পড়ে থাকি, রাত্রে ফোন দেখা পর্যন্ত, যতক্ষণ না আমি ঘুমাই ততক্ষণ পর্যন্ত পড়ে থাকি। তো এখন মানে প্রত্যেক বছর বছর আমি পাওয়ারটা চেঞ্জ করি। তো এবছরেই খালি 2 বছর পর হয়ে গেছে, ও ডাক্তার আমাকে বারণ বকছিল। আমি রান্না বান্না কাজ, ঝাঁট দেওয়া, বাসন মাজা, কাচাকুচি করা সবকিছুই আমি চশমা পরে করি, ঠিক আছে। খাওয়া দাওয়া সবকিছু চশমা পরে করি। তো যখন ঘুমাই তখন চশমা পরে একেবারে ঘুমিয়ে পড়ি। তো কি হয়েছে? খিদে পেয়ে গেছে? পেটে লাগবে। কালকে কালকে আগের দিনকে ফুলি খেয়েছিস, ঠিক আছে। ফুলি খাওয়ার পর তারপর বারণ করলাম, কালকে সকালবেলা এসে ফুলি খেলি পড়ে টরে এসে, ঠিক আছে। পটি হচ্ছে তাও ফুলি খেলো। আর কুরকুরেটা কিসের জন্য স্কুলে নিয়ে গেছিলিস তুই? বলেছি পেটে লাগলে কি বলেছি? বারণ করেছিলাম তো যে
ফুলই খেতে বারণ করলাম, ঠিক আছে, তাও শুনলো না, খেয়ে নিল। স্কুলে তোর কুরকুরেটা খাওয়ার দরকার তো ছিল, তুই কেন স্কুলে কুরকুরেটা নিয়ে গেছিলি? কথা শুনবে না কো, কথা শুনলে তো হয়েই যায়। ওরম ধরা একটু বদমাইশ, মানে মুখটা কিল মেরে দিই। এখন এই কিছুদিন আগে পেটে যন্ত্রণা করে কমলো, আবার এই পেটে যন্ত্রণা, রাগ ধরবে কিনা। পেটে যন্ত্রণা করে করে আজকে সারাদিনটা প্রাইভেটই গেল না, যেহেতু স্কুল ছুটি দিয়েছে আজকে। তো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন বলে ওনার জন্য শোক পালনের জন্য আজকে ছুটি দিয়েছেন। তো মানে ওদের ছুটি মানে ডায়েরি ফাইতে দেয় না কো, গ্রুপে দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে আমরা দেখে নিই, কোনো কিছু ছুটি হোক যাই হোক, পরীক্ষার যা কিছু এভরিথিং ও ফোনেতেই দিয়ে দেয়, আমরা ওখান থেকে দেখে নিই। তো শনিবারটা ছুটি থাকে, রবিবারটা 2 দিন ছুটি থাকে। আজকে থেকে স্টার্ট মানে ছুটি। এখন 2 দিন 3 দিনের মাথায় স্কুল, মাথা খারাপ করেছে। 2 ভাই বোনে খালি মারপিট, ঝগড়া মারপিট এই সব করতে করতে হয়ে যাচ্ছে। তো যেহেতু ভিডিওটা আমার 9:30 বেজে গেল, এখন বানাচ্ছি, তো তার জন্যে গুড নাইট। তো আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বাড়ালাম না। তো আবার অন্য দিন গল্প করব। তো আমার দিদিভাই কেমন আছো কমেন্ট করে জানাবে। তো আমি জানি আমার দিদিভাই সব ভিডিও দেখে, তো দিদিভাই দাদাভাইদের কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই দেখো, তো আমিও সবাইকার পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। তো আমার বড় ভিডিওগুলো কেমন কি হচ্ছে একটু বলবে, ভালো লাগে না ভালো লাগে না সেটাও বলবে একটু, ঠিক আছে? আমার তো মনে হয় তোমাদের ভালোই লাগে না কো, কি করবো বলো, আমি তো পারি না। তো যেমন পারি তেমন করার চেষ্টা করি, তোমরা একটু প্লিজ দেখে নিও, প্লিজ 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 দেখে নিও। তো আজকের লুকটা আমি নাইটি পরেই ভিডিও করেছি, কি করবো বলো। তো খেপিদের মতন লাগছে, চলো। আর ভিডিওটা বেশি তো বাড়ানো না, বাপরে অনেক বড় হয়ে গেছে। তো ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সবার পাশে থাকো, সবাই সবার সাথে থাকো, কেউ একা এগাতে পারে না তোমরা যদি না সাধনা দাও, ঠিক আছে? তো আমি সবাইকার ভিডিও দেখি, আমার ভিডিও কেউ দেখে না, কি বলবো, লাইক কমেন্ট করেও না, কেন করে না কি যায় না, লাইক দিতে অনেক কষ্ট হয়, ওই জন্য করে না। ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানে রেখে দিলাম, টাটা বাই, গরম হচ্ছে।